সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা আপেল না কেটে তাদের হাত কেটে ফেললো। এই ঘটনা সবাই জানেন না? এই ঘটনা আমরা সবাই জানি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা পর্যন্ত তারা আপেল না কেটে, তারা কমলা না কেটে তাদের হাত কেটে ফেললো। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এতই সুন্দর ছিলেন, এতই সুন্দর ছিলেন, মিশরের নারীরা তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তার সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল। কিন্তু তারা যদি আমার নবীকে দেখতো, তারা শুধুমাত্র হাত নয় বরং তারা তাদের কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতো, তারপরেও তারা টের পেত না। আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাইর বর্ণনায় হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার রাতে আমি যখন বের হলাম, পূর্ণিমার রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে গেলাম। আমি নবীদের সাক্ষাৎ পেয়ে আমি নবীদের গায়ে মুবারকের মধ্যে দেখতে পেলাম লাল একটি চাদর মুবারক তার গায়ের মধ্যে জড়িয়ে রেখেছেন। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারার মধ্যে তাকাই। আমি আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীজির চেহারা সুন্দর ছিল। আল্লাহু আকবার। কত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দরময়, এত পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর যে নবী, সেই নবীর চেহারার মাঝে আবু লাহাব পাথর মেরেছিল। পাথরের আঘাতে রাসূলের মাথা মুবারক থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে। পাথরের রাসূলের মাথা মুবারক থেকে যখন বেয়ে বেয়ে রক্ত পড়ছে, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে উঠে বললেন। আবু লাহাব বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে দুই ছেলে ছিল, উতবা এবং উতাইবা। তার দুই ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়া দুইজনকে বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। আবু লাহাব সাথে সাথে তার দুই সন্তানকে নির্দেশ করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সে এখন একাত্মবাদী রবের ধর্মের কথা বলছে, তাই এখন নতুন ধর্মের কথা বলছে। সুতরাং তোমরা এই কারণে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের যে দুইজন কন্যা আমাদের ঘরে আছে, তাদেরকে তোমরা তালাক দিয়ে বাবার বাড়িতে দিয়ে আসো। সাথে সাথে আবু লাহাবের দুই পুত্র উতবা এবং উতাইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে তালাক দিয়ে তাদের বাবার বাড়িতে দিয়ে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফিরে পেয়ে তিনি যখন বাসায় গিয়ে দেখলেন